নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমি শুক্লা। আজকে আমি রান্না করছি বাগদা চিংড়ি সর্ষে বাটা ঝাল। এখানে বাগদা চিংড়িটা সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে আমি এখন সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলনোড়ার মধ্যে সুন্দর করে আমি বেটে নেব। শিলনোড়ায় বাটলে তরকারিটার টেস্টটা খুব ভালো হয়, সর্ষেটাও খুব সুন্দর হয়। আর এখানে একটু আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে তাহলে সর্ষেটার ঝালটা খুব ভালো হয়, তেতো ভাবও হয় না, আর ঝাঁঝটা খুব ভালো আসে। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি খুব সুন্দর করে বেটে নিলাম। আর বাগদা চিংড়িটা আমি সর্ষের তেলের মধ্যেই রান্না করব। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাগদা চিংড়িগুলোকে হালকা করে আমি একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ তো খেতে খুব ভালো হয়, টেস্টি। যেভাবেই রান্না করি না কেন চিংড়ি মাছটা খুব ভালো লাগে খেতে। তো চিংড়ি মাছটা আমি হালকা করে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। আর চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেখুন আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আর ওর মধ্যে বেটে রাখা এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে আমি একটুখানি ভাজা করে একটু কষিয়ে নেব। আর বেটে মশলা বাটার পর যে জলটা ছিল শিলনোড়া ধুয়ে, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আরও কিছুক্ষণ আমি, আর গ্যাসটা এখানে সিমে দেওয়া আছে, দিয়ে আমি কষিয়ে নেব। আর এখানে অল্প হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব, দিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে নেব। বন্ধুরা, এভাবে চিংড়ি মাছটা রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর আর ভালো হয়। আর চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে এখানে আমি একটু কাঁচা দুধ দিয়ে দেব। দুধটা দিলে না খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এরকম একটা চিংড়ি মাছের ভাপা বা চিংড়ি মাছের ঝাল থাকলে খুবই ভালো আর খুব সুন্দর হয়। আমাদের মাছটা রেডি হয়ে গেছে।